চিৎভাবে জিবরাইল আমিন এসে আমার বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলব মোবারক বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, এরপরে কলব আবার ভেতরে দিয়ে আস্তে করে চাপ দিলেন। আমি আগের মতো সুস্থ, একবারও রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথা অনুভব করলাম না। এইভাবে কুদরতের অপারেশন, ওপেন হার্ট সার্জারি করেছে 4 বার জীবনে আমার। 40 বছরের আগে আল্লাহ কোরআন দেন না, নবী 40-এর আগে কখনো নামাজের দাওয়াত দেয় না, রোজার দাওয়াত নেই, কোনো আওয়াজ নেই। নবী বাইতুল্লাহর একটু দূরে হেরা পর্বতের গুহায় গিয়ে আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন। রংপুরের পণ্ডিত মুসলমান যারা বড় বুদ্ধি রাখেন, আলেমদের বয়া বয়া স্কেল দিয়া মাফেন পণ্ডিত, এদেরকে জিজ্ঞাসা করব, যারা ওলামায়ে আহলে হক, বিশেষ করে কওমি, বিশেষ করে তাবলিগ, বিশেষ করে পীর মুরিদির লাইনে যারা হকের পক্ষে আছে, এদের নিয়ে যারা বেশি অ্যালার্জি, ভিতরে ভিতরে কেমন যেন দেখতে না পারলে মজা পান, আপনাদেরকে জিজ্ঞাসা করব, আল্লাহর ঘর বাইতুল্লাহর দাম বেশি নাকি হেরা পর্বতের দাম বেশি? এটা লইও চিন্তা করা লাগে। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? এটা তুলনাও তো হয় না, ঠিক না? ওই ভাইজানদের কাছে আমার প্রশ্ন, যারা পীর মুরিদির লাইনটাকে একেবারে মনে চায় আপনারা জবাই করে দিবেন, শিরিক শিরিক বলি, আমার বলার টাইম নাই আপনাদেরকে। অনেকে আবার বলবে, হাফিজ ভাইয়ের বয়ান শুনতে আসলাম, কিন্তু বয়ান হলো না, গীবত করে গেল, গীবত। এজন্য সচেতন মুসলমানদেরকে সতর্কতার জন্য বলবো, রাসূলের যুগে ভণ্ড বাতিল ছিল নি, নবী বাতিলের বিরুদ্ধে কথা বলছেননি। অতএব ভালো করে কাগজে লিখে রাখবেন, ঘরের মধ্যে লেমিনেটিং করে রাখবেন, বাতিলের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা একদিকে নবীর আদর্শের লাইনে সুন্নাত, অপরদিকে কোরআনের আইনে ফরজ। যদি কোনো পণ্ডিতে কয় গীবত হইছে, খোদার কসম এই গীবত করলেও সওয়াব হবে। আবার কইবে দলিল কই? দলিল নাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আসেনি? আছে। বাস এই সূরার ব্যাখ্যা পড়ে নাও, এই সূরার মধ্যে পুরো ব্যাখ্যা পড়লে পাইবেন কোন কোন কারণে গীবত করা হারাম, কোন কোন কারণে গীবত করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে। ওখানে গিয়ে তালাশ করে দেখবেন। কি খাওয়ায়া দিয়ে যাইতে? কিন্তু কথা হলো, সজাগওয়ালা মানুষটা যদি চোখ বন্ধ করে ঘুমের বাহানা ধরে, তারে সজাগ করা যায়? যায়? কি কয় যায় না? জুতা দিয়ে বাড়ি মারলে আর ঘুমাইতে একটা বাড়ি মারলে দেখবেন যে উঠতে দৌড় দেবে, লঙ্গি ঠিক থাকবো না। বাহানা কইরা ঘুমাইলে ডিরে সজাগ করা যায় না ঠিক, কিন্তু বেতের বাড়ি দিলে টাইট মতো সজাগ হয়ে যায়। কিন্তু বেতের বাড়ি যে নবী শিখান নাই আমাদেরকে। আমরা নরম উম্মত, নরম নবী। নবী কাউকে গালি দেন না, 63 বছর হায়াতে একটা গালি কাউকে দেন নাই, একটা মিথ্যা কথা বলেন নাই, কারো অন্তরের মধ্যে রক্তক্ষরণ হবে মতো, কষ্ট পাবে মতো একটা কথা নবী বলেন নাই। আপনি চিন্তা করতে পারেন, তাবলীগওয়ালারা যদি মসজিদে ডাক দেয়, অন্য লাইনের লোক যাইবো? কথা বলেন। চরমনাইওয়ালারা যদি ডাকে, অন্য লোক যাবে? বুঝেন, ভালো করে বুঝেন। আওয়ামী লীগওয়ালারা যদি সমাবেশ দেয়, বিএনপি ওয়ালারাই বলবো? বিএনপি ওয়ালারা ডাকলে আওয়ামী লীগ আইব? আকল দিয়া খেয়াল করেন, এটা কেমন প্যান্ডেল, সবাই হাজির। কি যারা রাজকল্লিরে গালি দেয় এরাও হাজির? কি যারা তাবলীগের বিরোধী এরাও এখানে আছে? যারা বলে আমরা শুধু হাদিসি মানি এরাও আছে? এদেশে যত ফেরকা আছে সব এখানে আছে। কেন আসছে? আমি একটু গালি দিও এই শুনতে আসে, তাই তো? হ্যাঁ, 1 নাম্বার বক্তাকে মনে রাখতে হবে, এরা কেউ আসে নাই, আল্লাহ পাঠাইছেন। কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। 2 নাম্বার বক্তা সাহেবকে মনে রাখতে হবে, সব লাইনের লোকগুলো আসলো কেন? এরা এক এক দলের ব্যানার নিয়ে দৌড়ায়, জীবন দিতে প্রস্তুত, টাকা ব্যয় করে, এরা এখানে আসলো কেন নিঃস্বার্থে? আমার গালি শুনতে? এই চিন্তা করে ওয়াজ করলে উম্মতের ফায়দা অবশ্যই হওয়ার কথা। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাওয়াত দিতে যায়, সাথে আছে ভাই হারুন। মুসা নবী ফেরাউনকে দাওয়াত দিতে যায়, আল্লাহ জানে এই ফেরাউন না জীবনে কালেমা পড়বে না, আল্লাহ জানেননি। তোরে দাওয়াত দিলেও কি না দিলেও কি। এরপর দেখেন আল্লাহর সিস্টেম কি। আল্লাহ বলেন, ওই মুসা, তুমি যে ফেরাউনের দাওয়াত দিতে যাও, আমি একটু তোমার উপদেশ দেই। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা।
খবরদার নরম নরম কথা দিয়ে তারে বয়ান দিও, তারে উপদেশ দিও। দুইটা উপকার হবে, হয়তো তার মধ্যে ভয় ঢুকে যাবে, না হয় সে ফিকির করবে, চিন্তা করবে মুসা কইল কি একটু ভেবে দেখে। এই ঘটনার থেকে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের তকি উসমানী দামাত বারাকাতুহুমের পিতা মরহুম, তিনি বলেন, ও জগতের বক্তারা, দায়ীরা, তোমরা যারা উম্মতকে বক্তব্য আর বয়ান করো আর দাওয়াত দাও, বলো তোমরা কি মুসা নবীর থেকে দামি? না। তোমরা যাদেরকে বয়ান করো এই শ্রোতা কি সব ফেরাউনের থেকে খারাপ? না। এদেরকে আল্লাহ পাঠাইছে, ধমক দেওয়ার তোমার অধিকার দিছে কে? এদেরকে তোমার টাকায় এরা চলে, এদেরকে ধমক দাও কেন? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি তো মুসা নবীর থেকে দামি দায়ী না, যারা বয়ান শুনতেছেন এরা ফেরাউনের থেকে খারাপ না। রাসূলকে আল্লাহ বলতেছেন, লাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, নবী আপনার অন্তর যদি কঠোর প্রকৃতির হতো মানুষ সব ভেঙে যাইতো, কিন্তু আপনার অন্তর এত দুর্বল, এত মোহব্বত, এত প্রশস্ত, এত মায়া ভরা, উম্মতেরা আপনার ব্যবহারে দলে দলে কালেমার পতাকা তলে হাজির হয়ে যায়। আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক নরম, যে কারণে দিনের ফায়দা বেশি হয়েছে তার মাধ্যমে। ভাইরা আমার, এই জন্য বললাম আল্লাহ পাকের কুদরত। আমার নবী হেরা পর্বতের মধ্যে ধ্যানে কাটাইতেছেন, বাইতুল্লাহ থেকে চিন্তা করাও গুনাহ হবে যে হেরা পর্বতের দাম বেশি, চিন্তা করাও গুনাহ। কিন্তু বাইতুল্লাহ সাইরা রহমতের নবী, শ্রেষ্ঠ নবী হেরা পর্বতের গুহার মধ্যে সময় কাটান একদিন না, সপ্তাহে সপ্তাহ, সপ্তাহে সপ্তাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর জন্য নাস্তা নিয়ে হেরা গুহার মধ্যে হাজির হয়ে গেছেন। একজন নারী, 40 বছরের উপরে তার বয়স, এই বান্দি, আল্লাহর বান্দি, ওই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইতেন। ও নবীর উম্মতেরা, খুব সাবধান, অল্প কথায় বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক কোরআন, নবী কোরআন পাইয়া 40-এর পরে এবার দাওয়াত শুরু করলেন। নবীর দাওয়াতের প্রথম কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের তেলাওয়াত উম্মতের শোনাও আর শিখাও, কোরআনের তেলাওয়াত শিখাও। কোরআনের তেলাওয়াত মুহাম্মদ করতেছেন, রবের পরিচয় দিতেছেন, এক আল্লাহর ইবাদত করো, এ কোরআন এক আল্লাহর কালাম, হাযা কালামু রব্বি, রহমানের ইবাদত করো। নবী তেলাওয়াত করে করে দাওয়াত দিতেছেন। তেলাওয়াত এমন একটা পাওয়ারফুল, কোরআন এমন একটা কিতাব, দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলেও এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। আল্লাহ তাআলা এত সুন্দর কোরআন আমাদেরকে দান করলেন, যে কোরআনটা দেখবা চোখের পাওয়ার বাড়বে, নষ্ট হবে না। যে কোরআনের তেলাওয়াত আমি করব, আপনি শুধু বসে বসে শুনবেন, আমি যেই সওয়াব পাবো আপনিও সমান সওয়াব পেয়ে যাবেন। বুঝেননি কিছু? আপনি জীবনে কোরআন পড়েন নাই, কোরআন পড়তেও পারেন না, বুঝেন? আমি শুধু পড়তেছি, আপনি শুনতেছেন, তেলাওয়াত করতেছি, আমি যে সওয়াব পাবো আপনিও সমান সওয়াব পাবেন। অতএব যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহর কোরআন বুঝে পড়ো সওয়াব, না বুঝে পড়ো সওয়াব। যদি তুমি পড়ো আলিফ লাম মিম, সাথে সাথে আমলনামায় 30টা নেক আল্লাহ দান করবেন। তবে কোরআনের অর্থ যদি জানেন, মজা আরো বাড়বে। যদি ব্যাখ্যা জানেন, তাফসীর জানেন, মজা আরো বাড়বে। ও আল্লাহর বান্দা, যত উপরের ক্লাসে যাবেন মর্যাদা বেড়ে যাবে। তার মানে এইটা না যে কোরআন শরীফের অর্থ না জানি না পড়লে কোনো লাভ নাই। আমিও তো পুরা কোরআনের অর্থ জানি না। তারাবির নামাজে হাফেজ সাহেব যে নামাজ পড়ায়, আমরা মুক্তাদিরা পেছনে দাঁড়ায় নামাজে দাঁড়াইয়া কেরাত শুনি। হাফেজ সাহেব যে কোরআন পড়ে সে অর্থ জানে না, আমরা পিছনে যারা করি আমরাও অর্থ জানি না। বলো রংপুরের মুসলমানেরা, সওয়াব হবে নাকি গুনাহ হবে? অতএব যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা বাতিল। আল্লাহ বাতিলদের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত শুনাইতেছেন, কারণ আল্লাহর ফরজ হুকুম হলো কোরআনের তেলাওয়াত। নবীর 2 নম্বর কর্মসূচি ইউজাক্কিহিম, কলবের ময়লা দূর করো, গুনাহ থেকে উম্মতের কলবটারে পবিত্র বানাও, শোধন করে দাও, ধলাই করে দাও। এটাও আল্লাহর ফরজ হুকুম। কোরআন তেলাওয়াত উম্মতের শিখানো যেমন দায়িত্ব ফরজ, নবীর জন্য উম্মতের অন্তর গুনাহমুক্ত করা এটাও আরেক দায়িত্ব, ফরজ হুকুম। নবীর প্রথম কাজ কি? কোরআনের তেলাওয়াত উম্মতের শিখাবে। দ্বিতীয় দায়িত্ব, কলবকে গুনাহমুক্ত করবে। দুটোটা কার আইন, কার বিধান? আল্লাহ। এই খেয়াল করেন, খুব খেয়াল করেন, ওলামায়ে কেরাম কোরআন তেলাওয়াত উম্মতের শিখায়নি। কথা বলেন না কেন? শিখায়।
দেখেন শিশানের কত সিস্টেম, নুরানি, মক্তব, কেরাতুল কোরআন পড়ায়নি? 6টা ক্লাস। লাল কায়দা পড়ায়নি? পড়ায়। এইভাবে বিভিন্ন ভাবে সব সিলেটে পড়ায়। একটা অক্ষরের বাস বাস করে 3টা খণ্ড করে বা 3 ভাবে লেখা যায়, এইভাবে যে পড়ায়। একজন বাংলাদেশের আলেম পাইলাম না, মাইক লইয়া বলছে, এই নুরানির হুজুরেরা তোমরা লাল কায়দা পড়াও, সব সিলেটে লেখাও। নবীর যুগে ছিল না, কোরআন হাদিসের কোনো প্রমাণ নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এটি বন্ধ করো, এটি বেদাত। সাহাবায়ে কেরামে করে নাই, নুরানি মুরানি বন্ধ করো। লাল কায়দা কালা কায়দা পড়াইলেও কোনো লাভ নাই, এগুলো বন্ধ করো। নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। একজন মাওলানাও এই কথা বলে নাই। বলছে? কেন বলে নাই? নবীর যুগে লাল কায়দা ছিল, তাই নতুন সিস্টেম, 7টা ক্লাস, 6 ক্লাস, এরপরে পরীক্ষা, কত কিছু। এরপরে আলেমরা বিরুদ্ধে কয় না কেন? কয় না, এটি যত সিস্টেমই হোক, মাকসাদ সুন্দর, উম্মতকে কোরআন শিখাইতে চায়। উম্মতকে কি চায়? কোরআন শিখাইতে চায়। এই জন্য লাল কায়দা পড়াইলেও কেউ বাধা দেয় না, কালা কায়দা পড়াইলেও কেউ মন্তব্য করে। এই রংপুরের মুসলমান ভালো করে বুঝো, উম্মতের কোরআন শিখানোর জন্য কত নতুন নতুন পদ্ধতি। নুরানি ট্রেনিং দেওয়া হয়, কারিয়ানা ট্রেনিং দেওয়া হয়, কেরাতের ট্রেনিং দেওয়া হয়, কত কিছু যা নবীর যুগে ছিল না। এরপর ওলামায়ে কেরাম বাধা দেয় না, বিরোধিতা করে না কেন? সবার অন্তরের মধ্যে এটা ঢুকে গেছে, লাল কায়দা কালা কায়দা যাই করুক না কেন, উদ্দেশ্য ভালো, উম্মত যেন কোরআন শিখতে পারে। এই জন্য কেউ বিরোধিতা করে না, বরং সহযোগিতা করে। কোরআন তেলাওয়াত উম্মতের শিখানো যেমন আল্লাহর বিধান, অন্তরকে গুণামুক্ত করানো এটা আল্লাহর বিধান। নবী কোনো ক্লাস দেয় নাই, নবী হাতে হাত লাগাইছেন, অ্যাকশন শুরু হয়ে গেছে, কলবের পাওয়ারফুল চার্জ হয়ে গেছে, ও নবীর তাওয়াজ্জু লাগছে, কলবটা ভরপুর হয়ে গেছে। সকাল সন্ধ্যা কোনো জিকির লাগে নাই। এখন পিসাবরা সকালে জিকির করতে বলে, রাত্রে বেলা সন্ধ্যায় জিকির করো। তাবলীগওয়ালারা 6 উসুলের বয়ান করে, 6 উসুলের তালিম চালাও, দেখবা ফায়দা হবে। এখন কিছু উলামায়ে কেরাম মাথা গরম করে ফেলছে, এ তাবলীগ চলবে না, পীর মুরিদের জিকির টিকির চলবে না। বিষয়টা কি হযরত? আপনাকে জিজ্ঞেস করি, কয় কেন? এটা রাসূলের যুগে ছিল না, এই জিকির মিকির রাসূলের যুগে ছিল না, এই তাবলীগ 6 উসুল রাসূলের যুগে ছিল না। ও হযরতের কাছে প্রশ্ন, এখানেই যদি প্রশ্ন করেন এই পীর মুরিদি বন্ধ করা লাগবে, কোরআন হাদিসে নাই, রাসূলের যুগে ছিল না, তাহলে লাল কায়দার বিরুদ্ধে কেন বললেন না? নুরানি বন্ধ করার কথা কেন বললেন না? মক্তব বন্ধ করার কথা কেন বললেন না? সব সিলেটে আলিফ বা তা 23 দিন লাগায় পড়ায় ধাক্কাইয়া, এগুলো কেন বিরোধিতা করে বন্ধ করতে বললেন না? বুঝা গেল দেখতে নারী চলন বাঁকা। পীর মুরিদি শিরিক না? একজন লোক দাঁড়াও, একটা লোক দাঁড়াও, আমি বুকের সাথে লাগাই নিব, একটা লোক সেরেফ শিক্ষিত দাঁড়াও, বলো বাংলাদেশের খবরটা আমরা জানি, তুমি শুধু রংপুরের হিসাবটা দাও, রংপুরের কোন এলাকায় তাবলীগের কারণে মানুষগুলো আগে ভালো ছিল, এখন গাঁজা খায়? একটা প্রমাণ দাও, আমি এখন তাবলীগের বিরুদ্ধে নেমে যাব। বরং এই জমিনে সোনার বাংলায় জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ইংরেজি পড়ুয়া, জেনারেল লাইনের পড়ুয়া, ওসি ডিসি এসপি উকিল ব্যারিস্টার বিচারপতি, আজ তাবলীগের কারণে, খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবতের কারণে 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, সুন্নতি পোশাকওয়ালা হয়ে গেছে। রাসূলের যুগে ছিল না, কিন্তু উলামায়ে কেরাম, পীর মাশায়েখরা, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানতবি, আশরাফ আলী থানভী, এই সমস্ত এগুলো করার দ্বারা উদ্দেশ্য কি? কলব থেকে গুণামুক্ত করা। যদি হয় তো বিরোধিতার দরকারটা কি? তাহলে নুরানির বিরোধিতা করো, কথা বুঝাইতে পারছি না? এরপরও সবাই কি বুঝবে? বুঝার ভান সুযোগ থাকলেও বুঝবে। বিরোধিতাই হলো অভ্যাস, এটাকে তার কমন একটা চাকরি বানায় নিছে, পেশা বানায় নিছে। দেখেন না মোবাইল, সারা রাত মোবাইলের মোরাকাবা আমার যুবকেরা সারা রাত কি করে? কোরআন তেলাওয়াত দেখে, কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ সারা রাত করতে 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 চেহারাটা নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, ব্রেন নষ্ট, চোখের পাওয়ার নষ্ট, কানের পাওয়ার নষ্ট। পরীক্ষা করে দেখ ডাক্তার কি বলে, আমি মিথ্যা বলছি না। 40 বছর পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না, কোনো ক্রিম লাগানো লাগবে না। কিন্তু আজকে 27 বছর বয়স, তোমার চেহারায় কোনো লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই, একমাত্র রাতের ঘুমটারে নষ্ট করছো। আল্লাহর দেওয়া রাতের ঘুম হলো শরীরের জন্য মহা ঔষধ। আমরা তো ঘুমাইতে পারি না, মাঝে মাঝে পারি, দিনের রাইতের কাজ করি ইসলামের খেদমতে। তুমি কি কইরা রাইতের ঘুম মারো? তুমি তো কবিরা গুনাহ করো, তোমার কি ভয় লাগে না আজরাইল যদি ওই টাইমে হাজির হয়ে যায়? কি উপায় হবে তোমার? এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? মনে মনে ভাবছো কি কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা?
না বাবা, ভাবার কোনো উপায় নাই। আল্লাহর নবী তেলাওয়াত শোনায় শোনায় বলে, রবের ইবাদত করো, রহমানের ইবাদত করো। দুশমনের একা একবার এক আল্লাহর ইবাদতের কথা বলো, আবার রহমানের কথা বলো। মানির রহমান, রহমানকে পরিচয় দাও। আল্লাহ তাআলা সূরা রহমানের পরিচয় দিয়া বলেন, নবী জানায় দেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। অথচ বাস্তবতা তার উল্টা। আমরা দুনিয়াতে আসছি আগে, শিক্ষা গ্রহণ করছি পরে। আল্লাহ উল্টাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না। জ্ঞানীদের কোন কথা জ্ঞান শূন্য হতে পারে না। আল্লাহ পাক এমন কেন বললেন যে আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ সৃষ্টি করেছি? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর কাছে সব মানুষের দাম নাই। আদম নবীর বংশে জন্ম নিলেই সফলতা অর্জন হবে না, জন্মগত মানুষের পরিচয় দিলেই সফলতা অর্জন হবে না। আল্লাহর কাছে একমাত্র ওই মানুষগুলো দামি, দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি, যারা হবে একমাত্র গুণের মানুষ। কিসের মানুষ? এবার ভালো করে বুঝেন, গুণের মানুষ মানে যেই বস্তুটা যেই জিনিসের কাজের জন্য বানানো হয়, ওই কাজটার নাম ওই জিনিসের গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। যদি মাইক আলো না, আওয়াজ না দেয়, মাইক ফালায় দাও, গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয়, গুণের পাখা না। এই বান্দা ভালো করে জানো, যেই জিনিসটা যেই কাজের জন্য ব্যবহারের জন্য বানানো হয়, ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। ঘড়ি বানাইছে টাইম দেওয়ার জন্য, সঠিকভাবে টাইম যদি না দেয় তাহলে ফেলে দাও, গুণের ঘড়ি না। এবার জানো মানুষ আল্লাহ কেন বানাইছেন? বিড়ি টানার জন্য, সারা রাত মোবাইল চালানোর জন্য, আলেমদের বিরুদ্ধে লেখালেখি করার জন্য। কপাল করিস না রে যুবক, পাও দুইটা যদি আগায় দাও, পাও ধরে বলে যাবো, আলেমের বিরোধিতা করিস না, কপাল পুড়ে যাবে। এমন পোড়া পুড়বে, ওই পোড়া কপালে জোড়া লাগবে না। অনুরোধ করে বলছি রে যুবক, গুণের মানুষ ভালো করে বুঝো। আল্লাহ তাআলার কাছে বংশগত মানুষের মূল্য নাই, জন্মগত মানুষের মূল্য নাই। আল্লাহর কাছে গুণগত মানুষের মূল্য। মানুষের গুণটা কি? মানুষটারে আল্লাহ বানাইছেন কেন? আল্লাহ তাআলা বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ বানাইছি ইবাদতের জন্য। কি জন্য? কার ইবাদত? ইবাদত মানে কি সারা রাত তাসবিহ টানো, সারা দিন রোজা রাখো? না রে বাবা। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, রাতের বেলা ঘুমাও তুমি, ঘুমটাও ইবাদত, নামাজ পড়ো ইবাদত, হাসি দিবা তাও ইবাদত। হতে হবে আল্লাহর জন্য মদিনাওয়ালা নবীর তরিকায়। নবীর তরিকায় ব্যবসা করবা ইবাদত। নবীর তরিকা উজ্জ্বল করার জন্য তুমি ইংরেজি পড়ো ইবাদত, তুমি ডাক্তারি পড়ো ইবাদত। কারণ বর্তমান ফিলিস্তিনের বেঈমানের মতো যদি সব বেঈমান এক হইয়া তালে তালে তাল মিলাইয়া বলে মুসলমানের গাজার